কড়াইল বস্তিতে মঙ্গলবার রাতে লাগা আগুনের ক্ষয়ক্ষতি সহ ফায়ার সার্ভিসের দেয়া সব শেষ তথ্য নিয়ে যুক্ত হচ্ছেন সহকর্মী সৈকত সাদিক। সৈকত, সকালে কড়াইলে উদ্ধার কাজ চালাতে এসে ফায়ার সার্ভিস কি বলছে? আগুন লাগার কারণ, ক্ষয়ক্ষতি এগুলো নিয়ে কোনো তথ্য কি জানতে পেরেছেন তাদের কাছ থেকে? অদিতি, শুরুতেই যে কড়াইল বস্তির যেই ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে, সে আগুন তো নিভানোর মূল দায়িত্বে ছিল ফায়ার সার্ভিস। তারা যথাসাধ্য চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে রাতেই, এবং তারা কিন্তু সারা রাতই এখানে ছিল তাদের টিম, এবং সকালেও অনেকে এসেছে। এবং সকালে আমি একজন ফায়ার সার্ভিসের ঊর্ধ্বতন কর্মকর্তাকে পেয়েছিলাম এবং তার সাথে দীর্ঘক্ষণ কথা হয়েছে, এবং তারা বলছেন যে তারা এখন পর্যন্ত তদন্ত করছে, তথ্য উপাত্ত নিচ্ছে, এবং প্রাথমিক ধারণা পর্যন্ত এখন তারা পেয়েছে প্রায় ১.৫ সহস্রাধিক যে ছোট ছোট ঘর বাড়ি যারা এখানে রয়েছে সেগুলো পুড়েছে, এবং এখানে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হচ্ছে তাদের মিডিয়া সেলকে এখানে নিয়ে আসা হয়েছে, এবং মিডিয়া সেল থেকে সেই বিষয়গুলো হয়তো দুপুর নাগাদ জানাবে। তারা তথ্যপত্র সংগ্রহ করছে, পাশাপাশি গোয়েন্দা সংস্থার বিভিন্ন সংস্থা থেকে কিন্তু তারা এসেছেন, এবং তারাও ফায়ার সার্ভিসের থেকে তথ্য নিচ্ছেন, যারা ক্ষয়ক্ষতি হয়েছে তাদের থেকে তথ্য নিচ্ছেন, স্থানীয় যারা বাসিন্দা তাদের থেকে নিচ্ছেন। সবচেয়ে বড় কথা কি অদিতি, যাদের ক্ষতি হয়েছে তারাই জানে আসলে ক্ষয়ক্ষতির পরিমাণটা কতটুকু হয়েছে, এবং তারাই বলতে পারবে তাদের এই আগুনে তাদের কি নিয়ে গেল। এই মুহূর্তে আমার কাছে, আমি যেই স্থানটাতে দাঁড়িয়ে রয়েছে আগুনের পাশাপাশি যে উৎপষ্ট এলাকায়, এখানে একটা পরিবার আমার সাথে রয়েছে, এবং তারা বলছেন যে এই আগুনে তাদের কি পরিমাণ ক্ষতি হয়েছে। হালিমা বেগম, তার মুখে একটু শুনি যে তার কি আগুনে ক্ষতি হলো। আমার শরীরের পোশাক ছাড়া কিছুই নাই, সবকিছু পুরা ছাই। আপনারা দেখতেই পাইতাছেন। এখন একমাত্র আল্লাহ ছাড়া আমাকে কোনো কিছুই নাই, আর কোনো ভাষা নাই। আমার 7 বছরের সংসারের কোনো কিছুই নাই, যেমন দেখতে পাইতাছেন ঠিক এমনই আছে। আমার ঘরে চলার জন্য তো অনেক কিছুই দরকার, সবই ছিল। খাট, ফার্নিচার, সুকেস, ফ্রিজ, ওয়ার্ডরোব, অনেক কিছুই ছিল। টাকা ছিল ঘরে, আমরা তো আর বাসায় ছিলাম না যেন কিছু বাই করবো। যার কাজে হয়েছিলাম, বিকেল টাইমে আগুনটা লাগছে, ঘর তালা মারা, আমরা কিছুই বাই করতে পারি নাই। তার মুখে আমরা আরেক ভাইয়ের মুখে একটু শুনবো, তিনিও এখানে। ভাই, আমি ছিলাম অফিসে, আমি শুনছি শুনে যে কড়াইল বস্তিতে আগুন লাগছে। তখন আমি তো এই জায়গায় থাকি, তারপর আমি সাথে সাথে মোটরসাইকেল নিয়ে 200 টাকা ভাড়া দিয়ে আইসা পড়ছে। আইসা দেখেছি ভাই কোন আইনের যে লোকগুলো ছিল, পুলিশ ছিল, তারা ঢুকতে দেয় নাই। পরে অনেক চিল্লাচিল্লি করছি, কিন্তু আমি পরশুদিন, আমি কালকে স্যালারি পেয়েছি, 16,000 টাকা স্যালারি পেয়েছি। আমি 16,000 টাকা আমার ড্রয়ারে থইছি। তারপর আমি 500 টাকা নিয়ে বের হয়েছি। হ্যাঁ, আইসা দেখি যে সব আমার জয়রে ফিরে চাই হয়ে গেছে। আমার বাসায় ফার্নিচার ছিল, অনেক কিছু মাল সাবানা ছিল। হ্যাঁ, কিচ্ছু পাইতেছি না। খালি এক পোশাকে কালকে হইতো না, কালকে যে সকালে প্যান্ট আর শার্ট গায়ে দিয়ে নামছি, আর কিচ্ছু নাই। অদিতি, শুনছিলেন যে যারাই বলছেন, যারাই যেহেতু নিম্ন আয়ের মানুষ এখানে বসবাস করেন, এবং তারা সবাই কাজে থাকেন, এবং বিকেলের ঠিক সময় তারা অনেকেই বাইরে ছিল বা কেউ ছিল, মানে যারাই শুধু জীবন বা পরিবারের ছোট সদস্য তাদের নিয়ে শুধু দৌড় দিয়ে এই ঘরগুলো থেকে বের হয়েছে। যেহেতু ছোট ছোট ঘর, অনেক ঘিঞ্চি এলাকা, তাদের ঘরে যে আসবাবপত্র বা কাপড় চোপড়, বই খাতা, যে যার যে একটি সংসারে যা লাগে তার থেকে কিন্তু তারা কিছুই কিন্তু নিয়ে যেতে পারেনি। শুধু এই যে এক কাপড়ে, সবারই এক কথা, তারা এক কাপড়েই এখান থেকে বের হয়েছে, এবং সারা রাত কালকে টিএনডি মাঠ ছিল, স্থানীয় এখানে ছিল, এবং সকালে তারা এসেছেন এবং চেষ্টা করেছেন উদ্ধারের, বা কি যদি কিছু পাওয়া যায়। আসলে কিছুই পাওয়া যায় না, সব পুরো ছাই হয়ে একাকার হয়ে গেছে। এখন তাদের চাওয়া দেখা যায় সরকারের পক্ষ থেকে তাদের কি দেয় বা প্রশাসন কি দেয়, তাদের এখন ক্ষতিপূরণের জন্য তারা আশায় রয়েছেন। সব মিলিয়ে অদিতি, এখন পর্যন্ত আমরা এই কড়াইল বস্তির এই সব তথ্য পেয়েছি, এবং পরবর্তী সংবাদে আরও যেসব তথ্য পাবো সেই বিষয়গুলো আপনাদের সংবাদে আমরা তুলে ধরতে পারবো। অদিতি, সৈকত, নিশ্চয়ই আগুনের সূত্রপাত কিভাবে হয়েছে এই সম্পর্কেও ফায়ার সার্ভিস থেকে একটা পরিষ্কার ধারণা পাওয়া যাবে। ধন্যবাদ এখনকার খবরগুলো জানিয়ে দেওয়ার জন্য। দর্শক, কড়াইল বস্তি থেকে আমাদের সহকর্মী সৈকত সাদিক যুক্ত ছিলেন এতক্ষণ।